9 জুন 2024 বেঙ্গালুরুর কামাখ্যাপাল্লিয়া থানার অন্তর্গত সুমনাপাল্লি ব্রিজের পাশে একটি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একটি ডেলিভারি বয়ের এই ব্যাপারটি সবার প্রথমে নজরে আসে। আপাত দৃষ্টিতে দেখা গেলে বোঝা যায় তার মৃত্যু নেহাতই কম কষ্টদায়ক ছিল না, কারণ তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের দাগ এবং তার একটি কান কেটে ফেলা হয়েছে, আর শরীরের বাকি অংশটুকু স্থানীয় কুকুরের দল টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। এমন মর্মান্তিক ঘটনা দেখে ডেলিভারি বয়টি প্রথমে পাশের একটি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে ডেকে নিয়ে আসে এবং তারা পুলিশকে ফোন করে। সাথে সাথে কামাখ্যাপাল্লি থানার পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে নিয়ে যায়। আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছিল লাশটির বয়স নেহাতি 24 ঘন্টা পেরিয়ে গেছে। এই অবস্থায় পুলিশের সবথেকে বড় সমস্যা ছিল লাশটির পরিচিতি করা, কারণ এই ব্যক্তির না কোনো মিসিং রিপোর্ট আর না কোনো ব্যক্তি এই লাশটির খোঁজে এসেছিল। তবে এই জল্পনার জাল কিছুক্ষণের মধ্যেই যেন কেটে গেছিল, কারণ কামাখ্যাপাল্লি থানা থেকে প্রায় 250 কিলোমিটার দূর চিত্রদুর্গা থেকে এক নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করা হয়েছে। আর এই ঘটনার সাথে তার মিল খুঁজে পেয়ে পুলিশ প্রথমে তাদের পরিবারকে লাশটি শনাক্ত করার জন্য ডাকে। লাশটিকে যখন তারা প্রথম নজরে দেখে তখনই তাদের সাথে সাথে মনোবল ভেঙে যায়, কারণ তারা জানায় এটি তাদেরই পরিবারের সদস্য রেণুকা স্বামীর মৃতদেহ। পুলিশের কাছে কেসটি জটিল হতে চলেছিল, কারণ রেণুকা স্বামী ছিল এক সহজ সরল এবং শান্ত প্রকৃতির মানুষ, আর তার না ছিল কোনো ক্রিমিনাল রেকর্ড, আর না তার ছিল কোনো কারোর সাথে ঝামেলা বা বিবাদ। আর একটা অ্যাপোলো ফার্মাসিতে কাজ করে সে তার পরিবার চালাতো, তাই বোঝা যায় টাকার লোভে হয়তো কেউ তাকে খুন করেনি। কেসটা কোনো বড় ব্যক্তির ছিল না, তাই প্রথমের দিকে মিডিয়া কভারেজ তেমন পাওয়া যায়নি। আসলে বেঙ্গালুরুতে এই ধরনের কেস প্রায়ই দেখা যায়, আর সেগুলো এভিডেন্সের অভাবে প্রায় ক্লোজ করে দেওয়া হয়। প্রথমের দিকে পুলিশ ভাবছিল এই কেসটাও হয়তো আর 5টা বাকি কেসের মতনই এভিডেন্সের অভাবে বন্ধ করে দেবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা এই কেসটার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। 10 জুন 2024 মানে ঠিক পরের দিন কামাখ্যাপাল্লি থানায় রাঘবেন্দ্র, কার্তিক, নিখিল নায়ক এবং কেশব মূর্তি এই 4 জন ব্যক্তি নিজে থেকেই রেণুকা স্বামীর হত্যার মামলার নিজেদের গ্রেপ্তারি দেয়। তারা বলে টাকা পয়সার বচসায় তারা তাকে খুন করেছে। যেই কেসটি তথ্যের অভাবে পুলিশ বন্ধ করতে চলেছিল, আর যেই কেসটা শুকনো পাতার মতন ঝরে পড়তে চলেছিল, সেই কেসটাকেই কেউ জল দিয়ে বাঁচিয়ে তুলল। এবার খুনি তাদের হাতে এবং সব প্রমাণ তাদের হাতে। পুলিশ ভেবেছিল কেসটা তারা হয়তো সলভ করে ফেলেছে। পুলিশের কাছে যখন পোস্টমর্টম রিপোর্ট আসে এবং তাদের 4 জনকে যখন আলাদা আলাদা করে বয়ান নেওয়া হয়, তখন বোঝা যায় এই কেসটার পেছনে কোনো এক বড় রাঘব বোয়ালের হাত রয়েছে, আর এই 4 জনকে সে পেয়াদার মতন ব্যবহার করেছে। এবার পুলিশ ইনভেস্টিগেশনে জোর লাগায়। তারা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে এবং তাদের ফোনের সমস্ত রেকর্ড চেক করে, আর এই রেকর্ডে এমন একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায় যেটা তখনকার সময়ের এই কেসটাকে বিরাট মাপে তোড়জোড়ে নিয়ে এসেছিল। পুলিশ দেখতে পায় তাদের ফোনে তখনকার দিনের মানে কানাডা ইন্ডাস্ট্রির সবথেকে বড় সুপারস্টার দর্শন থুবুদীপার ছবি এবং কন্ট্যাক্ট নাম্বার। এত বড় ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার যে এই কেসের সাথে জড়িত সেটা জানার পর মিডিয়া মহলে একেবারে তোড়জোড় লেগে পড়ে। সমস্ত চ্যানেল, সমস্ত নিউজ পেপারে তারই নাম ঘুরতে থাকে, আর তার ভক্তদের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করে দেয়। আর এই কেসটা যে শুধু দর্শনের সাথে সীমিত ছিল তাই নয়, কেসটার সুতো দর্শনের পাশাপাশি তার গার্লফ্রেন্ড পবিত্রা গৌড়াও ধরেছিল, আর এই সুতোর ধার মোটেও কম ছিল না। দর্শন একটা বিবাহিত পুরুষ, তারপরেও যে তার গার্লফ্রেন্ড ছিল সেটাই প্রথমত সবাইকে অবাক করেছিল। কিন্তু কেন দর্শন এবং পবিত্রা গৌড়া রেণুকা স্বামীকে খুন করবে সেটাই সবাই বুঝতে পারছিল না। তো চলুন জেনে নিই ঠিক কীভাবে এবং কেন দর্শন রেণুকা স্বামীকে খুন করেছিল এবং কি ছিল দর্শন এবং পবিত্রা গৌড়ার মধ্যে সম্পর্কটা। Kannada actor Darshan and Pavitra Gowda have been sent to 5 days of police custody. Police arrested Kannada superstar Darshan and his star friend Pavitra Gowda. Darshan Tugudeepa. ওয়েলকাম টু দ্য কেস। দ্য কেস সুপারস্টার কিলার দর্শন থুবুদীপা। বলিউড হোক বা হলিউড, তবে টলিউডের সিনেমাকে নিয়ে মানুষের প্রতি কতটা যে উদ্বিগ্ন তা আমরা সকলেই জানি।
প্রিয় নায়কের সিনেমা রিলিজের দিন বড় বড় পোস্টারকে দুধ দিয়ে স্নান করানো থেকে শুরু করে থিয়েটারের বাইরে বাজনা নিয়ে মেতে থাকা সবটাই প্রকাশ পায় দর্শকের কাছ থেকে নায়কের পাওয়া ভক্তি ও ভালোবাসা। দর্শকরা তাদের হিরোকে এক প্রকার ভগবানের চোখে দেখেন। তেমনই কানাডা ইন্ডাস্ট্রিতে 2002 সালে রিলিজ হওয়া ম্যাজেস্টিক সিনেমা থেকে দর্শন তার অ্যাকশন হিরো হিসাবে পরিচিতি লাভ করে। ভক্তদের কাছে সে ছিল এক সৎ এবং হৃদয়বান ব্যক্তিত্ব, কিন্তু তার আসল জীবনটা ছিল ঠিক তার উল্টো। 2003 নাগাদ দর্শন বিজয়লক্ষ্মীর সাথে বিয়ের পর তার সংসার জীবনটা খুব একটা সুখের কেটেছিল না। কিছু বছরের ব্যবধানের মধ্যেই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। বিজয়লক্ষ্মী দর্শনের নামে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে বসে। তার বয়ান অনুযায়ী তাকে মারধর ও রিভলভার দিয়ে মেরে ফেলার হুমকি ও তার পাশাপাশি সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দর্শনকে প্রায় 14 দিনের পুলিশ কাস্টাডিতে রাখা হয়। তবে কেসটা খুব তাড়াতাড়ি মিটে গিয়েছিল এবং দর্শন তাদের ফ্যানদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিল। কিন্তু ফ্যানরা প্রথমে তাকে ক্ষমা করে দিলেও তার ব্যবহারের কিছুটা যেন ইঙ্গিত তারা পেয়েছিল। এরপর আরও নানান কেসে জড়িত হয়েছিল দর্শন, যেমন 2021-এর মহীশূরের হোটেলের কর্মচারীকে মারধর ও খারাপ আচরণের জন্য চর্চায় এসেছিল দর্শন। তবে কেসটাকে দর্শন 50,000 টাকা দিয়ে মিটিয়ে দিয়েছিল। আবার 2023-এর নভেম্বরে পার্কিংয়ের সমস্যা নিয়ে দর্শন তার এই প্রতিবেশীকে কুকুর দিয়ে মারার হুমকি দিয়েছিল। তখন দর্শনের নামে এফআইআর হয়েছিল, তবে বাকি কেসগুলোর মতো এটাও অপরাধের লিস্ট থেকে মুছে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে বেশ আলোচনা হতো, তবে তার বিরুদ্ধে কেউ কখনো অভিযোগ তুলত না, কারণ বেশ বড় বড় কটা সিনেমার সাথে তার সাইন করা ছিল আর নিজেদের ভবিষ্যৎ কেউই খারাপ করতে চাইছিল না। যাই হোক, এই গল্পে এবার এন্ট্রি হয় আজকের কেসের মূল সাসপেক্ট পবিত্রা গৌড়ার, আর তিনিই ছিল দর্শনের বিবাহিত জীবনের সবথেকে বড় সমস্যা। এখানে পবিত্রা সম্পর্কে কিছু বলে রাখি। পবিত্রা গৌড়া কানাডা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ করেছিল। তিনি সিনেমা জগতে আসার চেষ্টা প্রথম থেকেই করেছিল, তবে প্রথমের দিকে কোনো রকম কাজের সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছিল। বিয়ের পর তার একটি কন্যা সন্তানও হয়, তবে তাদের সম্পর্কও খুব একটা ভালো কাটেনি। শেষ পর্যন্ত পবিত্রা গৌড়া তার স্বামীর সাথে ডিভোর্স করে নেয় এবং নিজে মডেলিংয়ের কাজ করেই তার সংসার চালাতো। এরপর 2015 নাগাদ পবিত্রা গৌড়ার সাথে দর্শনের পরিচয় হয় একটা সিনেমা সেটে, আর এখান থেকেই তাদের চেনা জানা আর গোপন সম্পর্কের সৃষ্টি হয়। তারা বেশ কিছু বছর তাদের সম্পর্কটা গোপন রেখেছিল, কিন্তু 7ই নভেম্বর পবিত্রা গৌড়া ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় দর্শন পবিত্রার মেয়ের জন্মদিনে একসাথে কেক কাটতে ও একসাথে ডান্স করতে। আর এই একটা মাত্র ভিডিও সকলের নজর কেড়ে নেয়। ফ্যান থেকে শুরু করে নিউজ চ্যানেল সকলেই দর্শন এবং পবিত্রা গৌড়ার সম্পর্ক নিয়ে আলোচনা এবং প্রশ্ন তুলতে থাকে। কিন্তু পরের বছর মানে 2024-এ আপলোড করা এই ভিডিওতে সকলের মনের ধোঁয়াশা মিটিয়ে দেয়। পবিত্রা দর্শন ও তার 10 বছরের গোপনীয় সম্পর্ককে পাবলিকালি তুলে ধরে। ভিডিওটা দেখার পর ভক্তরা এবং দর্শনের স্ত্রী প্রচণ্ড রেগে যায়। তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে পবিত্রার চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলে। আর এই কেসটা নিয়ে দর্শনের ভক্তরা পুরোপুরি দোষ দিত পবিত্রা গৌড়াকে, কারণ তারা ভাবত তাদের হিরো মানে তাদের ভগবান কখনো এই ধরনের কাজ করতেই পারে না। তারা পবিত্রা গৌড়ার ইনস্টাগ্রামে গিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য এবং গালিগালাজ এবং মারার হুমকি পর্যন্ত দিত। আর এই কমেন্টের মধ্যে লুকিয়ে ছিল একটা কমেন্ট, যেটা কিনা ছিল রেণুকা স্বামীর। পবিত্রা গৌড়ার আপলোড করা এই ভিডিওটা আর রেণুকা স্বামীর করা এই কমেন্টগুলোই যে তার মৃত্যুতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল, আর সেটাই জানবো পরবর্তীতে। কর্ণাটকের একটা ছোট শহর চিত্রদুর্গাতে বসবাস করত রেণুকা স্বামী। এমনি তো সে ছিল একদম শান্ত এবং সহজ সরলের মানুষ। বিবাহিত জীবনে পরিবার চালানোর জন্য সে একটা ছোট অ্যাপেলো ফার্মেসিতে কাজ করত। তবে রেণুকা স্বামী ছিল বেশ সিনেমা ভক্ত। কানাডা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সুপারস্টার দর্শনকে সে তার আইডল এবং ভগবান হিসেবে মানত। বাকি সব ভক্তদের মতন রেণুকা স্বামীও দর্শনের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখত। কিন্তু দর্শনের এই গোপন প্রেমের সম্পর্ক যখন সে জানতে পারে, তখন সে কিছুতেই বিশ্বাস করছিল না যে দর্শন এই ধরনের কাজ করতে পারে। প্রথমে সে পবিত্রাকেই দোষী হিসেবে দেখত। তাই রেণুকা স্বামী তানিশা রেড্ডি এই নামের একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে, আর এই অ্যাকাউন্টে থেকেই পবিত্রা গৌড়াকে রোজ হুমকি
এবং খারাপ মহিলা বলে মন্তব্য করত এবং তার ডিএমএ গিয়ে নানা ধরনের গালিগালাজ পর্যন্ত করত। 500-এরও বেশি ফলোয়ার এবং 300-এরও বেশি পোস্ট করা এই অ্যাকাউন্টের কমেন্টগুলো ভাইরাল হতে থাকে এবং পবিত্রার নজরে এই কমেন্টটা আসে। এর মধ্যে এমন একটা কমেন্ট ছিল যেখানে লেখা ছিল আমি দর্শনের থেকে ভালো। আর এই কুরুচিকর মন্তব্যটাই পবিত্রা গৌড়াকে একেবারে রাগিয়ে তোলে এবং সে ঠিক করে এর বদলা সে নেবেই। এমনি চুপচাপ থাকা পবিত্রা গৌড়া বদলা নেওয়ার আগুনে হঠাৎ করে জ্বলে ওঠে। তাই পবিত্রা গৌড়া সবার প্রথমে দর্শনকে এই কমেন্টার বিষয়ে বলে, কমেন্ট করা ব্যক্তিটির পিছনের লোকটাকে শাস্তি দেওয়ার জন্য বলে। দর্শন এই সমস্ত ছোট বিষয়ে জড়াতে চাইছিল না, তবে বারবার যখন পবিত্রা বলতে থাকে তখন সে ভাবে কিছু একটা করা প্রয়োজন। অ্যাকাউন্টটা যেহেতু একটা ফেক অ্যাকাউন্ট ছিল, তাই দর্শনের সবার প্রথমে প্রয়োজন ছিল এর পেছনের ব্যক্তিটাকে খুঁজে বার করা। তাই দর্শন তার একটা ফ্যান ক্লাবের মেম্বার রাঘবেন্দ্রকে বলে, তাকে খোঁজ লাগানোর জন্য কাজে লাগিয়ে দেয়। কথা মতন রাঘবেন্দ্র পবিত্রা গৌড়া নামের একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে এবং ধীরে ধীরে রেণুকা স্বামীকে আর জালে ফাঁসায়। রেণুকা স্বামীও সহজেই এই ফাঁদে পড়ে যায়। আর কথার জাদুতে রাঘবেন্দ্র রেণুকা স্বামীর বাড়ির ঠিকানা এবং আসল নাম পর্যন্ত জেনে নেয়। রেণুকা স্বামী এই অ্যাকাউন্টটার প্রতি এতটাই ভরসাদার হয়ে গেছিল যে সে তার দৈনন্দিন জীবনের কাজকর্ম তাকে বলতে লাগে। এবার দর্শনের কাছে যথেষ্ট তথ্য ছিল রেণুকা স্বামীকে খুঁজে বার করার এবং তাকে শাস্তি দেওয়ার, এবং তার কাছে একটা ভয়ঙ্কর প্ল্যান ছিল। আর এই প্ল্যানটা যে এতটা নির্মম এবং যন্ত্রণাদায়ক সেটাই জানবো পরবর্তীতে। 8ই জুন 2024 রাঘবেন্দ্র দর্শনের কথা অনুযায়ী রেণুকা স্বামীকে চিত্রদুর্গের এক হাইওয়ে থেকে তুলে নেয়। এটা বলে যে দর্শন তাকে পাঠিয়েছে এবং পবিত্রা গৌড়ার কাছে ক্ষমা চেয়েই তাকে ছেড়ে দেবে। কিন্তু রেণুকা স্বামী যে ফাঁদে পড়তে চলেছিল তার বিন্দুমাত্র ধারণা পায়নি তখনও সে। রেণুকা স্বামীকে তারা প্রথমে বেঙ্গালুরু RR নগরের অবস্থিত একটা পুরনো গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে যায়। রেণুকা স্বামী যখন পবিত্রার দর্শন কোথায় এটা জিজ্ঞাসা করে, তখনই রাঘবেন্দ্র ও তার কিছু সহকারী মিলে তাকে মারতে থাকে। রড এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের সমস্ত অংশে ক্ষত করতে থাকে। রেণুকা স্বামী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, তবে কোনোভাবেই সে নিজেকে বাঁচাতে পারেনি। ঠিক সেই মুহূর্তে দর্শন সেখানে এসে হাজির হয়। রেণুকা স্বামী কিছুটা আশা পায়। সে ভাবে সিনেমার শেষে যখন হিরো ভক্তদের বাঁচাতে আসে ঠিক তেমনই হয়তো দর্শন তাকে বাঁচাতে এসেছে। কিন্তু তার ধারণা যে কতটা বড় ভুল তার গুণাক্ষরেও টের পেয়েছিল না সে সেই মুহূর্তে। দর্শন প্রথমে এসে তাকে চর থাপ্পড় এবং লাথি মারতে থাকে। তখন স্বামী বোঝে এটা ছিল দর্শনের একটা চাল। কিছু কিছু নিউজ পোর্টাল অনুযায়ী পবিত্রা গৌড়াও হয়তো সেই দিন উপস্থিত ছিল। সারা রাতের অত্যাচারের পর শেষ পর্যন্ত দর্শন তাকে মাথায় রড দিয়ে আঘাত করে বেহুশ করে দেয় এবং রেণুকা স্বামী ধীরে ধীরে মাটিতে নিঃশব্দে শুয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে তার প্রাণ ত্যাগ করে দেয়। এবং সেই রাতেই দর্শনের গাড়ি নিয়ে রাঘবেন্দ্র এবং তার কিছু সহকারী লাশটিকে সুমনাপল্লী ব্রিজের পাশে ফেলে দিয়ে চলে আসে এবং সমস্তটাই সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়। এরপর বডি খুঁজে পাওয়া থেকে শুরু করে 4 জনের গ্রেপ্তারি আর দর্শনের নাম যুক্ত হওয়াটা সবটাই তো শুনলেন ভিডিওর শুরুতে। 4 জনের ফোন থেকে দর্শনের নাম্বার পাওয়ার ভিত্তিতে দর্শনকে গ্রেপ্তার করলেও কোনো জোরালো প্রমাণ ছিল না যে সেই আসল খুনি। তাই সেই মুহূর্তে দর্শনকে কেন্দ্র করে দর্শনের ফ্যানদের মিছিল বার হয় ও তার পাশাপাশি রেণুকা স্বামীর বিচার পাওয়ার জন্য মিছিল বার হতে থাকে। পুলিশ তৎপরতা লাগিয়ে দেয় কেসটাকে মেটানোর জন্য। 4 জনের ফোন থেকে পাওয়া দর্শনের সাথে ঘটনাস্থলের ছবি ও রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজে সেই রাতে দর্শনের গাড়ির ফুটেজ, আর সবথেকে বড় প্রমাণ পুলিশের কাছে ছিল দর্শনের একজোড়া জুতো। আর সেই জুতোতেই সেই ঘটনাস্থলের কাদামাটির ছাপ লেগে রয়েছে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল দর্শনকে খুনি হিসেবে দেখার। তাই পুলিশ দর্শনকে গ্রেফতার করে এবং তার নামে একটা এফআইআরও করা হয় এবং এর পাশাপাশি পবিত্রা গৌড়াকেও গ্রেপ্তার করা হয়, কারণ সেই ছিল এই খুনের আসল মাস্টারমাইন্ড। এই কেসটা বেশ কিছু মাস চলেছিল। অবশেষে 8ই সেপ্টেম্বর 2024 দর্শন তার ভুল স্বীকার করে এবং সে সব সত্যিটা সবার সামনে তুলে ধরে। আর সে যে পবিত্রার কথাতে এই খুনটা করেছিল সেটাও সে জানায়। তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয় এবং এই কাস্টাডিতে থাকাকালীন দর্শনের একটা ছবি ভাইরাল যায়, যেই ছবিতে দেখা যায় দর্শন কিছু পুলিশ কর্মকর্তাদের সাথে বসে চা খাচ্ছে। আর এই ছবি পাওয়ার পর সেই সমস্ত পুলিশ অফিসারগুলোকে সাসপেন্ডও করা হয়। তবে এই কেসটা এখনও পর্যন্ত চলছে। দর্শন তার সিনেমা জগৎ এখনও অ্যাক্টিভ রয়েছে
এবং তার পাশাপাশি পবিত্রা গৌড়াও তার নর্মাল জীবনযাপন কাটিয়ে চলছে। আসলে দেখা গেলে বোঝা যায় রেণুকার স্বামী কিন্তু তার সঠিক বিচারটা এখনো পর্যন্ত পায়নি। এই কেসটা যতটা না জটিল ছিল তার থেকে বড় ছিল এই কেসটা থেকে নেওয়া শিক্ষাটা। মানুষকে সিনেমার জগৎ এবং আসল দুনিয়ার তফাৎটা বুঝতে হবে। রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ পুরোপুরি আলাদা। তাই সিনেমা জগৎ এবং সোশ্যাল মিডিয়া জগতে সবাইকে অন্ধের মতন বিশ্বাস করাটা বন্ধ করুন। আজকের ভিডিওটা এইটুকুই। আর এই ভিডিও থেকে পাওয়া শিক্ষাটা অবশ্যই আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন। আমরা আবার ফিরবো আবারও কোনো নতুন কেসের উন্মোচন করতে।